সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ করেছেন কৃষকরা। উপজেলায় প্রায় 4 হেক্টর জমিতে কৃষকরা এবছর করেছেন সূর্যমুখী ফুলের চাষ। তার ভিতর একজন মোহাম্মদ আলী, তিনি কৃষি বিভাগের পরামর্শে 20 শতক জমিতে করেছে সূর্যমুখী ফুলের চাষ। আমি সূর্যমুখী চাষ করছি, আমার প্রায় 4,000 টাকার মতো খরচা হয়েছে 20 শতক জমির জন্য। আর এটা সাধারণত জৈব পদ্ধতিতে চাষ করা হয়, রাসায়নিক সার খুব কম ব্যবহার করা হয়, ব্যবহার না করা হয় চলে। আর এখানে সূর্যমুখী এটা একটা নতুন ফসলই বলা চলে, নতুন নয়, তারপরেও আমরা প্রথম মধ্যে চাষ করছি। আব্দুল মজিদ, তিনিও কৃষি বিভাগের পরামর্শে 1 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন। প্রায় মাগরিব আজানদর পর্যন্ত অনেক দর্শনার্থীরা এসে আমাদের এই সূর্যমুখী ফুল দেখাশোনা করছে, দেখছে, ছবি উঠাইয়ে নিয়ে অনেক জায়গায় ফেসবুকে ছেড়ে দিয়েছে। অল্প সময়ে অল্প পুঁজিতে সূর্যমুখী ফুল চাষ করে স্বাবলম্বী হওয়ার বিশাল সুযোগ রয়েছে বলে মনে করেন কৃষি বিভাগ। আমাদের উল্লাপাড়া উপজেলায় এই বছর সূর্যমুখীর আবাদ হয়েছে 4 হেক্টর জমিতে। আমরা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 20 বিঘা জমির সহায়তা দিয়েছি। 20 জন কৃষককে বিনামূল্যে বীজ এবং সারের সহায়তা দিয়েছি। এবং গত বছর যারা প্রদর্শনী কিংবা পুনর্বাসনের সহায়তা পেয়েছিল তারাও সহ উদ্যোগে এবার সূর্যমুখীর চাষাবাদ করেছে। আপনি জেনে থাকবেন যে উল্লাপাড়া উপজেলা তেল উৎপাদনে আমরা প্রথম স্থানে অবস্থান করেছি। সূর্যমুখী কিন্তু তেলের একটা অন্যতম একটা উৎস, এবং আমরা যারা হিউজ স্কেলে সূর্যমুখী উৎপাদন করে তাদের মতো করতে পারলে হয়তো আমরা ভোজ্য পণ্য হিসেবে সূর্যমুখী তেল রূপান্তরিত। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া কালীবাড়ি গ্রামের সূর্যমুখী ফুলের চাষি মোহাম্মদ আলী জানান, আগে তিনি তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। এবছর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে প্রথমবারের মতো তিনি তার 20 শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তিনি বলেন, কৃষি অফিস থেকে তাদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি গাছেই ফুল ধরেছে। আশা করি সূর্যমুখী চাষে সফলতা আসবে, লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। তাকে আমরা উৎসাহ প্রদান করি এবং সে উৎসাহ হিসেবে গ্রহণ করে। তারপরে আমরা 20 শতক জমিতে সে রোপণ করে। আমরা সার এবং বীজ দিয়েছিলাম। তার চাষাবাদ এবং পরিচর্যা, লেবার এগুলো মিলে তার 4,000 টাকার মতো খরচ। আমরা আশাবাদী, যেভাবে দেখা যাচ্ছে যে হয়তো 20 শতকে মিনিমাম 3 মণ বীজ আমরা পাবো। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, সপ্তাহে আমি একবার আসি, এসে তাদের কারিগরি সহযোগিতা প্রদান করে থাকি। আমি এখানে আসছি এই সূর্যমুখীর বাগানটা আসলে দেখতে। আমার বাসা হচ্ছে সলঙ্গা। তো আমরা গ্রুপে পোস্টটা দেখি, দেখার পরে ভালো লাগে। তো আমরা অনেকগুলো বন্ধুবান্ধব মিলে এখানে আসছি আসলে ছবি ওঠার জন্য। এসে মনোরম পরিবেশ, অনেকটাই ভালো লাগছে। এর আগে এখানে এরকমটা কখনো হয়নি, এইবারই প্রথম। সবাই এখানে আসছি ছবি ওঠার জন্য আর কি।